হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বাট আমি কিন্তু ভালো নেই, কারণ এই শীতকাল পড়ার আগেই আমার শরীর অসুস্থ হয়ে গেছে, জ্বর চলে এসছে। আর দেখো বন্ধুরা, আমি নেল আর্ট করেছি, সেটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানিও। তো যাই হোক, ঘড়িতে দেখো এখন বাজে 1টা, বাট আমি কিন্তু এখনও পর্যন্ত সোয়েটার খুলতে পারিনি, কারণ আমার শরীরটা ছিল খুবই অসুস্থ। তো বন্ধুরা, শীতকাল মানেই হচ্ছে কি বলো তো, নানান রকমের সবজি পাতি পিঠে এইসবের পরব লেগে থাকে। তো বন্ধুরা, আমি মানে আজকের মেনু কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলি, আগেকার দিনে মা কাকিমা জেঠিমা যারা ছিল, ঠাকুমারা, তারা বলতো যে এই রসুন ভাজা নাকি খেলে গা হাত পায়ের ব্যথা এগুলো নাকি দূর হয়। তো ঘরোয়া উপকরণ, তো আমি তার জন্য কিছুটা রসুন ছাড়িয়ে ভেজে নিয়েছি। সত্যি বলতে রসুন ছাড়াতেই খুব কষ্ট, তো যাই হোক। তারপরে আমি এপারে মেনু তৈরি করেছি, দেখো, ডিমের ক্যারি বা অর্থাৎ ডিমের গালা গালা একটু করেছে, ডিম কষা টাইপের। তো এটা ছিল আজকের মেনু। আর এর সাথেও যেহেতু এখন শীতকালে নানান রকমের সবজি অ্যাভেলেবেল থাকে, তার জন্য কিছুটা আমি স্যালাডও বানিয়ে নিয়েছি। আর শীতকালে স্যালাডটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমার ছেলের জন্য এখানে কলা আর একটা গাজর সিদ্ধ করে নিয়েছি। আমি অন্যদিন পেঁপে আর আপেল সিদ্ধ করে রাখি, কারণ ও ভাত খুব কম খায়। তো যাই হোক, আজকে আমি এসব কিচ্ছু করিনি, নর্মালি খাবার করেছিলাম। আর এখানে মুসুর ডালও করেছিলাম, আর সবজি ডালও করেছিলাম। সবজির মধ্যে ছিল ফুলকপি, টমেটো, গাজর, ধনেপাতা, বিনস, এইগুলো দিয়ে আমি সবজি ডাল ডাল করে নিয়েছিলাম। আর শেষ পাতে ছিল আমার ফ্রুট চাটনি, আমার বেস্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এতদূর। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আরও নানান রকমের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য